হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি মোচার ধোকার ডালনা। মোচা দিয়ে তৈরি এই অন্যরকম ধোকার ডালনাটা আমি কিভাবে রান্না করি তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমি মোচা ছাড়িয়ে টুকরো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সেই সেদ্ধ মোচাটাই মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে মিক্সির বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখা ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জল। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে কড়াতে সর্ষের তেল গরম করে ধোকা বানানোর মিশ্রণটা তৈরি করব। আমি প্রথমে ভুল করে একটু বেশি সর্ষের তেল দিয়ে ফেলেছিলাম। পরে তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর সামান্য হিং। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোলার ডালের পেস্টটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মোচার পেস্টটা দিয়ে দেব। আমার বানানো মোচার ধোকার ডালনার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। মোচার পেস্টটা দিয়ে দিয়েছি। ছোলার ডালের পেস্টের সাথে মোচার পেস্টটা ভালোভাবে মিশিয়ে দুটো মিশ্রণ শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন স্বাদমতো নুন, চিনি আর সামান্য হলুদ গুঁড়ো। ধোকার মিশ্রণটা কড়ার মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়া থেকে খুব সহজে ছেড়ে আসছে, তার মানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপরে এই মিশ্রণটা একটা তেল মাখানো পাত্রের ওপরে ভালোভাবে স্প্রেড করে নেব। তারপরে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এর থেকে ধোকার আকারে কেটে নেব। এবারে কড়াতে সর্ষের তেল গরম করে ধোকাগুলো আমরা এপিটোপিট করে ভালোভাবে ভেজে নেব। মোচার ধোকার ডালনার এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। যে কোনো নিরামিষ খাওয়ার দিনে এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদিও রান্নাটা একটু সময় সাপেক্ষ, তবে মাঝে মাঝে করা যেতেই পারে। মোচার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। ধোকাগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর হিং। দিয়ে দিচ্ছি আদা বাটা। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রান্না কষানোর সময় ব্যবহার করলে রান্নার রঙটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় সেজন্য সামান্য জল দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতন জল। ধোকা যেহেতু জল টেনে নেয় সেজন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে মিনিট 3-4 ধোকাগুলো গ্রেভির মধ্যে রান্না হতে দেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচার ধোকার ডালনা। এই রান্নাটা পোলাও কিংবা গরম ভাত দুটোর সাথে খেতেই খুব ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।